আমাকে? আমাদের শত্রুর অভাব নেই আসমিন, ওরা সবসময় ওত পেতে থাকে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। এভাবে হুটহাট বেরিয়ে পড়া কতটা বিপজ্জনক তা কি বলে বলে বোঝাতে হবে তোমাকে? দিন দিন তুমি খুব অবাধ্য হয়ে যাচ্ছ আসমিন। যেখানেই থাকো বাসায় এই মুহূর্তে ফিরে আসো, আমি অপেক্ষা করছি। সম্ভব না আব্বু, আমার যাওয়াটা জরুরি। তর্ক করবে না, এই মুহূর্তেই তুমি ব্যাক করবে, এটাই আমার শেষ কথা। এভাবে অল্পতেই কথা শেষ করা ভালো আব্বু, শুনে ভালো লাগে। আমরা মুক্তাপুরের কাছাকাছি চলে এসেছি, এখন রাখছি, কাল দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। আসমিন কল কেটে দিল। আমজাদ চৌধুরী প্রেশার হাই হয়ে গেছে। বাসায় পায়চারি করতে করতে আবারও কল করলেন আসমিনের নাম্বারে। আসমিন এবারও কেটে যাওয়ার আগ মুহূর্তে কল রিসিভ করলো। আমজাদ চৌধুরী কিছুটা নরম হলেন, নমনীয় গলায় বললেন, তুমি যাবে ভালো কথা, গার্ড কেন নিয়ে যাওনি? এভাবে আমাকে টেনশন না দিলে হচ্ছে না? যাওয়াটা কি খুব জরুরি ছিল? খুব জরুরি ছিল আব্বু। কি এমন জরুরি কাজ, আমিও একটু শুনি। আমার বলতে লজ্জা লাগছে। গাড়িতে উপস্থিত তিনজনেরই একসাথে বিষম লেগে গেল। আলী আচমকা ব্রেক করায় কেউ নিজেকে সামলাতে পারল না। সানভি ধাক্কা খেয়ে হাতে ব্যথা পেল। মৌরির কপাল সামনের সিটের সাথে ধাক্কা খাওয়া থেকে এক হাতে বাঁচালো আসমিন, তাকে টেনে সোজা করে বসিয়ে দিল। বিরক্ত হয়ে আলীকে কিছু বলতে নিতেই দেখলো সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসমিন ভ্রু কুঁচকে ফেলল। এভাবে তাকানোর কি আছে? সে আচমকা ছেলে থেকে মেয়ে হয়ে গেছে নাকি? আশ্চর্য। আমজাদ চৌধুরী ফোন কানে নিয়ে চুপ করে আছেন। ছেলের এই সহজ সরল কথাটা তার হজম হয়নি, তা তার চেহারায় স্পষ্ট। তিনি গলার স্বর গম্ভীর করে বললেন, এমন কথা বলে তুমি আমার হার্ট ফেল করানোর চেষ্টা করো না আসমিন। আমাদের পুরো বংশের একমাত্র নির্লজ্জ ছেলে তুমি। শুধু শুধু ঢং না করে আসল কথাটা বলে ফেলো। আসমিন আর চোখে সবার দিকে তাকাল।